الذي خلق الإنسان من سلالة من طين الله أكبر আল্লাহ পাক বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা যে পানি মায়ের উভামের ভিতরে যাওয়ার পরে রক্তে পরিণত হয়, এরপরে গোস্ত হয়, এরপরে হাড় হয়, এরপরে তার এরকম ভাবে সুরত তাকে বানানো হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, কমপ্লিট করে দেওয়া হয়। মুসলমান ভাইরা এবার এরপরে ওই ব্যক্তিকে যখন মায়ের পেটের ভিতরে রাখা হয়, ওই মায়ের পেটটাকে এই কাফেররা জেলখানা বলেছেন যে জেলখানার ভিতরে কোনো হাওয়া বাতাস যায় না, খাবার যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال الصلاة لوقتها. قلت ثم أي؟ قال البر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم واجب الاحترام علماء حضرات, আব্দুল দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা তিনখানা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ আবু তাহের জিহাদি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আতাম আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি. সকলেই বলুন আমিন. আজকের মাহফিলের প্রধান বক্তা মুফতি মাসলুকুর রহমান আল ফরিদি, বিশেষ বক্তা মাওলানা মুফতি ইয়াহিয়া নুমানি সাহেব মাতাজিল্লাহুল আলী. আজকের এই মাহফিলের যিনি সভাপতি আছেন সাদরে জলসা আলহাজ মোহাম্মদ রমজান আলী মোল্লা. আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব. আজকের এখানে প্রতি বছরের ন্যায় কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে. এতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? সকলেই খুশি? সকলেই তো বলেন নারায়ে তাকবীর. আরো আসতে বলেন, আরো আসতে. আলহামদুলিল্লাহ. কেবল এশার নামাজ পড়ি তো আমরা বসেছি, ঠিক কিনা? মুসলমান ভাইরা, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি সকলকে অনুরোধ করব সকলে আপনারা চলে আসুন আর জান্নাতের বাগানে
বসুন, সকলেই রাস্তা থেকে চলে আসুন। চায়ের স্টলে, বিভিন্ন জায়গায় অযথা যারা গল্প গুজব করছে, সকলেই আপনারা চলে আসুন। আল্লাহ পাকে জিকির করুন, লা ইলাহা। আরেকটু সাউন্ড দেওয়া যায় না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে কি দিবস? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি কি দিবস? ভাষা আন্দোলন, মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক লেখা আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা? আন্তর্জাতিক বলতে সারা বিশ্ব না, আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণের ভিতরে আমাদের এটা মায়ের ভাষা, ঠিক কিনা? মাতৃভাষা মানে কি? মায়ের ভাষা, বাংলা ভাষা। এই বাংলা ভাষা বাংলাদেশের ভিতরে এক এক জেলায় দেখবেন এক এক রকম, ঠিক কিনা? কোন জেলার সঙ্গে কোন জেলার কথার মিল নাই। শুনেছে 3 কিলোমিটার পর পরই ভাষার পরিবর্তন হয়। একই জেলা, যে কয়টা থানা আছে সেই কয়টা থানার কথার সঙ্গে কোন থানার কথার মিল নাই। আছে না? নাই, বহুত আছে। তবে আন্তর্জাতিক ভাষা লেখা আছে অনেক জায়গায়, ক্যালেন্ডারে লেখা আছে। আমাদের এই বাংলা ভাষাটা বাংলাদেশে চলে আর ভারতের কিছু প্রদেশে চলে। যেমন ত্রিপুরা আগরতলা বাংলা চলে, আসাম গুয়াহাটি সিটি, ধরন জেলা, উদালগুড়ি জেলা, নগাঁও ডিস্ট্রিক্ট, হুজাই, মালদা, এদিকে আপনার বাংলা চলে। পশ্চিমবঙ্গ কলকাতার আশেপাশে দিয়ে আপনার যত জায়গা আছে, মালদা, মুর্শিদাবাদ, ক্যানিং, ডায়মন্ড হারবার, আওয়াল শিকদার, রানাঘাট, কৃষ্ণনগর, এদিকে 24 পরগনা, বসিরহাট, দমদম, বারাসাত, মসলন্দপুর সব বাংলা চলে। ওটা সব পশ্চিমবঙ্গের ভিতরে। আর 4র্থ নম্বরে ঝাড়খণ্ড, যে আপনার প্রদেশ, ঝাড়খণ্ডের ভিতরে কিছু কিছু জায়গায় বাংলা চলে, কিছু কিছু জায়গায় উর্দু চলে এবং হিন্দি চলে, মিশ্রণ ভাষা ঝাড়খণ্ড। তাহলে আমাদের নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা। বোঝা গেল যে আমাদের বাংলাদেশের ভিতরেই এটা সীমাবদ্ধ, আমাদের পার্শ্ববর্তী দেশে কিছু চলে, আর বিশ্বের কোথাও বাংলা ভাষা চলে না। আন্তর্জাতিক ভাষা কোনটা আপনারা বলেন তো দেখি? আপনারা বলবেন ইংরাজি, ঠিক কিনা? বলবেন ইংরাজি। এ দেশে ভাষা, পৃথিবীতে ভাষা আছে কত? ইংরাজি, উর্দু, ফার্সি, ইবরানি, সুরিয়ানি, আরবি, হ্যাঁ, বাংলা, হিন্দি, যত ভাষা আছে এক এক দেশের ভাষার সঙ্গে এক একটার মিল নাই। শুধু ইংরাজি ভাষাটা আপনার যেটাকে বলা হয় ইউরোপ কান্ট্রিতে বেশি চলে। এরপরে আরবি ভাষা আছে, উর্দু, ফার্সি, ইবরানি, সুরিয়ানি, হিন্দি আছে। এগুলো আন্তর্জাতিক ভাষা না, কিন্তু আন্তর্জাতিক ভাষার নাম দেওয়া হয়েছে ইংরাজি ভাষা, ঠিক কিনা? আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দেব, সেটা হলো আন্তর্জাতিক ভাষা আসলে কোনটা আপনারা কেউ জানেন? বলতে পারবেন? আমি বলি, আন্তর্জাতিক ভাষা হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। কি ভাষা? কেন? এর দলিল দিতে হবে, ঠিক কিনা? আন্তর্জাতিক ভাষা আরবি ভাষা কেন হলো, এর পিছনে দলিল আছে। দলিল হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছিলেন। এমন সময় সাহাবীদের, আরবিয়ানদের সম্মান দেখানোর জন্য নবীজি বললেন, আরবদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। 3টা কারণে তাদের সম্মান করো, এবং 3টা কারণেই আরবি ভাষাকে আন্তর্জাতিক বলা হয়েছে। কয়টা কারণ?
তিনটা কারণ কি কি আসুন। আমাদের আদি পিতা এবং আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম, ঠিক কি না? আমাদের শেষ নবীর নাম কি? তাই আদম আলাইহিস সালাম আর আমাদের শেষ নবীর ভাষা ছিল কি? আরবি। কি ছিল? এক নম্বরে। দ্বিতীয় নম্বর কথা হলো কবরের ভাষা হবে আরবি। কবরের ভাষা কি হবে? আরবি হবে। আপনি যতই দুনিয়ায় থেকে আপনি মুখস্থ করে যান, যখন ফেরেশতা সওয়াল জবাব করবে, আর রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, আমরা যতই বাংলাতে মুখস্থ করে যাই, ওখানে যে আমরা বাংলা বলবো না যে আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বাংলা ওখানে চলবে না। রদিতু ওখানে চলবে আরবি। ফেরেশতাদের প্রশ্নের জবাব হবে রদিতু বিল্লাহ, আমার রব আল্লাহ। আমার রব কি? আবি ইসলামে দীনা, আমার দিন হবে ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? তাহলে এক নম্বরে আদম আলাইহিস সালামের ভাষা আরবি, আমাদের নবীর ভাষা আরবি। দুই নম্বরে কবরের সওয়াল জবাব সব হবে আরবিতে। ফেরেশতারা সওয়াল করবে আরবিতে, আমরা জবাব দেব আরবিতে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নম্বর কথা হলো আল্লাহর ভাষা আরবি। আল্লাহর ভাষা কি? আরবি। এই তিনটা কারণে আন্তর্জাতিক ভাষা হলো আরবি ভাষা। ঠিক কিনা? আন্তর্জাতিক ভাষা কি? আরবি ভাষা। কিন্তু আমরা মুসলমান ভুলে গেছি। আমরা যদি এখন বলি যে আরবি 12 মাসের নাম কে কে জানেন, দেখবেন ফার্স্ট ডিভিশনে 99 জন ফেল করবে। ঠিক না বেটি? আমরা বাঙালি, বাংলা ভাষার জন্য এত শহীদ হয়েছি, মার খেয়েছি, সেই বাংলা 12 মাসের নামও আমরা এখন অনেকে বলতে পারবো। ঠিক কিনা? আমরা ইংরাজি বলতে পারবো ঠিকই, ইংরাজি 12 মাসের নাম বলতে পারবো, কিন্তু আরবি আর বাংলার কাছে গেলে আমরা ঠেকে যাব। অথচ আমাদের আন্তর্জাতিক ভাষা হলো আরবি, আমাদের মাতৃভাষা বাংলা, সেটাই আমরা বলতে পারি না। ঠিক না বেঠিক ভাইরা? আমার ভাইরা, সময় খুব কম, অল্প সময়ের মধ্যে দু একটি কথা বলবো। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সবাই বলুন। আমাদের একটা কিতাব আল্লাহ পাক দিয়েছেন, সেই কিতাবটার নাম কি? আবার বলুন। কোরআনুল কারীম। একটা কিতাব গাইড নামা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, জীবন বিধান হিসাবে। ঠিক না? ঠিক কিনা? জীবন বিধান হিসাবে একটা কিতাব দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআনে হাকিম। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন কিছু বাদ রাখেন নাই, এমন কোন দিক নাই যে আল্লাহ পাক বাদ রাখছেন। একেবারে পারিবারিক জীবন, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনে আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলেন, কোরআনের ভিতরে আমি সব কিছু দিয়ে ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই কাফেররা বলতো, মুহাম্মদ তোমাদের এটা কিরকম কিতাব, যা আল্লাহ পিঁপড়ার কথা বলছে, মশার কথা বলছে, মাছির কথা বলছে, এত ছোট একটা ক্ষুদ্রতম জিনিসের কথা যা বন জঙ্গলে থাকে, এটার কথা কোরআনে কি বলতে হবে নাকি? এটাও কি কোরআনে দেওয়া লাগবে? কিন্তু আমার আল্লাহ বলে না, সব কিছু আমি কোরআনে দেব, কোরআন সব কিছু দিয়ে আমি ভরপুর করে দেব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনের ভিতরে সব কিছু আছে।
আছে, আপনাদের মাঝে আমি 4টা বিষয় আলোচনা করব। সময় হয়তো বা হবে না। 4টা বিষয় আপনাদেরকে আমি তথ্য দেব, যেই তথ্য আপনারা মনে হয় 95% মুসল্লি এই তথ্যগুলো কোনো বক্তার কাছ থেকে শোনেন নাই। সেই তথ্যগুলো হলো গভীর জ্ঞান দিয়ে কোরআনকে রিসার্চ করা লাগবে। 4টা প্রশ্ন আপনাদের সামনে বলবো এবং 4টা প্রশ্নের জবাব দিয়ে যাব কোরআন দ্বারা। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় কাফেররা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যা বলল, ওমর তোমাদের কোরআনে নাকি সব কিছু দিয়েছ, তোমাদের রব নাকি সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে। যদি কোরআন সত্য হয়, কোরআনের ভিতরে সব কিছু যদি থাকে, তাহলে 4টা প্রশ্ন তোমাকে করতে চাই। এই 4টা প্রশ্নের জবাব কোরআন দ্বারা দিতে হবে। সুবহানাল্লাহ। এই 4টা প্রশ্নের জবাব কোরআন দ্বারা দিতে হবে যদি তোমাদের কোরআন সত্য হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের এই প্রশ্নগুলো সুন্দর করে শুনলেন। কাফেররা প্রশ্ন করল, ওমর 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার ভিতরে যে কয়েদিগুলো আছে, এই কয়েদিগুলো জেলখানার ভিতর থেকে এরকম প্রতিনিয়ত তাদের খাবার খায়, কিন্তু জেলখানার কোনো জানালা নাই, কোনো দরজা নাই, বাইরের থেকে খাবার দেওয়ার মতো কোনো সুযোগ নাই, বাতাস এবং পানি দেওয়ার মতো সুযোগ নাই। ওমর এই জেলখানাটা কোথায়? তোমাদের কোরআন দ্বারা জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এমন একটা জেলখানায় পৃথিবীতে আছে যার জানালা নাই, দরজা নাই, কিন্তু জেলখানার কয়েদিগুলো প্রতিনিয়ত তাদের খাবার খায়, যখন প্রয়োজন হয় খাবার খায়, বাতাস পায়, পানিও পায়, সবকিছু পায়। ওমর এই জেলখানা পৃথিবীতে কোথায় আছে? কোরআন দ্বারা প্রমাণ করতে হবে, তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য। সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন। আপনারা আবার প্রশ্ন করলাম। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যে জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূর্যের আলোটা পৃথিবীতে একবারই ওই জায়গায় পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো ওই জায়গায় আর কোনোদিন পড়বে না। ওমর এই প্রশ্নটা তোমার কাছে রাখলাম, কোরআন দ্বারা তোমাকে জবাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আছে, যে জায়গাটা পৃথিবীতে আল্লাহর সূর্যের আলো একবারই পড়ছে, আর কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত এই সূর্যের আলো পড়বে না। এই জায়গাটা কোথায়? কোরআন দ্বারা প্রমাণ করতে হবে। হযরত ওমর চুপ করে শুনতেছে। মুসলমান বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্ন কাফেররা বলল, 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে আমার একটা কবরস্থান আছে, যে কবরস্থানটাও জিন্দা, কবরস্থানের মানুষটাও জিন্দা। ওই কবরস্থানটা, ওই কবরস্থানের মানুষটাকে নিয়ে, লাশটাকে নিয়ে বিভিন্ন জায়গায় সেরকম ভাবে বিচরণ করে বেড়ায়, কখনো এখানে কখনো ওখানে। ওমর এই কবরস্থানটা কোথায় আছে পৃথিবীতে? তোমাদের কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন। কাফেররা আবার প্রশ্ন করলো, 4 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন 2 ভাই, যুবক ভাই, একই দিনে তারা এরকম ভাবে মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছিল, আবার একই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু মাঝখানে 100 বছর বয়সের পার্থক্য হয়ে গেছে। ওমর এই ভাই 2টা কারা, তারা কোথায় থাকে? তাদের নাম সহকারে কোরআন দ্বারা বলতে হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন 4টে। কয়টা? কঠিন না সহজ? কঠিন না সহজ? কিন্তু কোরআন দ্বারা প্রমাণ করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নগুলো সুন্দর করে শুনলেন।
শুনলেন, শোনার পরে কাফেরদেরকে বললেন, এই কাফেররা, এই প্রশ্নের জবাব আমি দিব না। আমার একটা ভাতিজা আছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট্ট একটা 12 বছরের বালক, ওই আব্দুল্লাহ তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ছোট্ট বালক 12 বছর, এই আব্দুল্লাহ তোমাদের এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। কাফেররা বলছে, বলে কি? আমরা এতদিন ধরে এই প্রশ্নগুলো আমরা খুঁজে খুঁজে নিয়ে আসলাম, আর ছোট্ট বালক 12 বছর বয়স সেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। ওমর বলে কি, ওমরকে পাগল হয়ে গেছে নাকি? ওমরকে পাগল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, তাফসীর জগতের সম্রাট হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হাদিস জগতের সম্রাট ছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদের ভিতরে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ফতোয়া জগতের সম্রাট ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ, আমার কাছে আসো। এই যে বসে আছে এরা হচ্ছে কাফের, এরা 4টা প্রশ্ন করেছে, 4টা প্রশ্নের জবাব কোরআন দ্বারা দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবগুলো, প্রশ্নগুলো আব্দুল্লাহর কাছে বললেন। আব্দুল্লাহ কান পেতে শুনলেন, শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ, আমার প্রশ্নগুলো তুমি কি বুঝতে পেরেছো? আব্দুল্লাহ বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে প্রশ্নগুলো করেছেন, যখন প্রশ্ন করেন সঙ্গে সঙ্গে আমার চক্ষুটা আমি কোরআনের দিকে এরকম বিছাই দিয়েছি। যখনই আপনি প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে 4টা প্রশ্নের জবাব আমি কোরআনে পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে 4টি প্রশ্নের জবাব আমি কোরআনে পেয়ে গেছি, তাই নাকি? তাহলে 1 নম্বর প্রশ্ন বলো। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যেই খানার কয়েদিগুলো এরকম ভাবে আপনার প্রতিনিয়ত খাবার খায়। এই জেলখানার ভিতরে কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কিন্তু হাওয়া বাতাস সব পায়। এই জেলখানা কোথায়? একটু কোরআন দ্বারা বলে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা মুমিনুন 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফা, অর্থাৎ একটু মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। মুসলমান ভাইরা আমার, মানুষ সৃষ্টির কিছু উপাদান আছে, 3টা উপাদান। 1 নম্বর উপাদান হলো, আমরা জানি মানুষ সৃষ্টি হয়েছে মাটি দ্বারা, ঠিক কিনা? কি দ্বারা? মাটি দ্বারা। হাদিস শরীফে আছে 3টা উপাদান দিয়ে মানুষ সৃষ্টি, মাটি, রক্ত এবং বাতাস দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে। মুসলমান ভাইরা আমার, মাটি দ্বারা যখন, মাটির থেকে যখন ফসল হয়, এই ফসলগুলো মানুষ ভক্ষণ করে, খাবার খায়। এই খাবার থেকে রক্ত হয়, এই রক্ত থেকে এরকম ভাবে আপনার এই খাবার থেকে বীর্য হয়, বীর্য থেকে জমাট রক্ত হয়, জমাট রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়। 40 দিন পর পর এই মায়ের পেটে যখন বাচ্চা থাকে, 40 দিন পর পর তার আকৃতি পরিবর্তন হয়। 1 ফোঁটা বীর্যনাপাক পানি যখন মায়ের উভাবের ভিতরে পড়ে, মায়ের উভাবের ভিতরে যাওয়ার পর ওইটা জমাট রক্ত হয়। 40 দিন পর আবার ওইটা গোস্ত হয়, আবার 40 দিন পর পর ওইটা হাড় হয়। এরপরে 6 মাস 7 মাস যাওয়ার পরে মুসলমান ভাইরা আমার, পুরো যখন হয়ে যায়, মুসলমান ভাইরা আমার, ওই বাচ্চা মায়ের পেটের ভিতরে যখন পুরো আকৃতি হয়ে যায়, ওই বাচ্চাকে প্রতিনিয়ত এরকম ভাবে মায়ের পেটের সঙ্গে, মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভিটা ফিট করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিট করে দেওয়া হয়েছে।
আমরা তো কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি তৈরি হয়েছে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? তারপরও আমরা এত অহংকার করি। ফেরেশতারা এরকম ভাবে বলে, যখন মায়ের উভাবের ভিতরে নাপাক পানিটা পড়ে তখন ফেরেশতারাই নাপাক পানিটা হাতের নেয়, নিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যদি হুকুম দাও একে আমি এখানে পিষে মেরে ফেলবো, এর চিহ্নই রাখবো না। আল্লাহ পাক বলে, না, তার প্রতি দয়া করো, তাকে দুনিয়াতে পাঠাও। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা জন্মের আগে কি ছিলাম? মৃত। আমওয়াতা, আহইয়া, আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জন্মের আগে আমরা কি ছিলাম? মৃত্যু, কিন্তু আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ পাক আমাদেরকে আবার জীবিত করবেন, আবার আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিবেন, এরপরে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমাদেরকে যাওয়া লাগবে। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার ভিতরে কয়েদিরা প্রতিনিয়ত খাবার খায়, হাওয়া পায়, বাতাস পায়, সব কিছু পায়, কিন্তু জেলখানার কোনো জানালা নাই, কোনো দরজা নাই। এমন এই জেলখানা কোনটা তোমাদের কোরআন দিয়ে বলতে হবে। মুসলমান ভাইরা আমার, কোরআন দ্বারা প্রমাণ। সূরা মুমিনুন যে আয়াতটা আমি বলেছি, আল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি, হ্যাঁ, এক ফোঁটা নাপাক পানি দ্বারা, যে পানি মায়ের উভাবের ভিতরে যাওয়ার পরে রক্তে পরিণত হয়, এরপরে গোস্ত হয়, এরপরে হাড় হয়, এরপরে তার এরকম ভাবে সুরত তাকে বানানো হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভরপুর করে দেওয়া হয়, কমপ্লিট করে দেওয়া হয়। মুসলমান ভাইরা এবার, এরপরে ওই ব্যক্তিকে যখন মায়ের পেটের ভিতরে রাখা হয়, ওই মায়ের পেটটাকে এই কাফেররা জেলখানা বলেছেন, যে জেলখানার ভিতরে কোনো হাওয়া বাতাস যায় না, খাবার যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটটা কি? জেলখানা। কোরআন দ্বারা প্রমাণ। সূরা মুমিনুন 18 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 18 পারা 12 নম্বর আয়াত দেখে নেবেন, যে এই কোরআন দ্বারা প্রমাণ। কাফেররা প্রশ্ন করেছে যে কোরআন দ্বারা এইটাকে প্রমাণ করতে হবে যে পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, যে জেলখানার জানালা নাই, দরজা নাই, হাওয়া ঢোকার কোনো এরকম দরজা নাই, জানালা নাই, খাবার দেওয়ার মতো কোনো এরকম সুরত নাই, কিন্তু সেই জেলখানা কোনটা? কোরআন দ্বারা যদি তোমাদের এই প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে বুঝবো তোমাদের কোরআন সত্য। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা পেয়েছেন কিনা? পেয়েছেন। জেলখানা, মায়ের পেট জেলখানা। মায়ের পেটের ভেতরে কি খাবার দেওয়া যায়? বাহিরের থেকে খাবার দেওয়া যায়? হাওয়া বাতাস ঢোকে? কখনো না। চিঠি এসেছে। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর প্রশ্ন যদি বিস্তারিত বলতে চাই 1 ঘন্টা টাইম লেগে যাবে। সেই টাইম আপনাদেরকে দেওয়ার মতো সুযোগ এখানে নাই। সংক্ষেপে ছেড়ে দিলাম। মায়ের গর্ভের ভিতরে কিভাবে আল্লাহ পাক সন্তানটাকে, কোরআনুল কারীমের ভিতরে অনেক আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর প্রশ্ন কাফেররা করেছিল, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, যে জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূর্যের আলোটা পৃথিবীতে একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না। ওমর, কোরআন দ্বারা যদি তোমাদের জবাব দিতে পারো, আজকের থেকে বুঝলো তোমাদের কোরআন সত্য, তোমাদের আল্লাহ সত্য, তোমাদের নবী সত্য। আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। তোমাদের এই কোরআন দ্বারা যদি এই প্রশ্নের জবাব দিতে পারো, আমরা ঈমান আনবো, কালেমা গ্রহণ করব। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্নের জবাব হলো, এই পৃথিবীতে যতগুলো নবী এবং রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকলেই জানেন একটা নবী অনেক রাগী ছিল। এই নবীটার নাম বলতে পারেন? বলতে পারেন? মুসা নবী, ঠিক কিনা?
মুসা নবীর রাগ একটু বেশি ছিল। জিবরাইল আজরাইল আসছে জান কবজ করার জন্য, একটা থাপ্পড় দিছে, চোখ একটা তো গালাই গেছে, চোখটা ঝলতে ঝলতে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে আমারে পাঠাইছো জান কবজ করার জন্য? আমার তো থাপ্পড় দিয়ে চোখ একটা দিছে। কি বলছো? জান কবজ করার কথা। ভালো করে আদবের সঙ্গে যে বলো যে আল্লাহ পাঠিয়েছে, তাহলে কিচ্ছু বলবে না। তুমি আমার দিকে আগায় আসো। আজরাইল আল্লাহর দিকে আগাইছে, আল্লাহর কুদরতি ক্ষমতায় চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বললে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায়। ঠিক না ঠিক ভাইয়া? মুসলমান ভাইরা আমার, এই নবী বনি ইসরাইল জামানার নবী মুসা নবীর জামানায় একজন শত্রু ছিল, তার নামটাও একটু বলেন তো দেখি। মুসা নবীর শত্রু কে ছিল? মিস্টার ফিরাউন। প্রত্যেক নবীদের জামানায় একজন দুইজন করে ফিরাউন, নমরুদ, আবু জাহেল, হামান, উতবা, সাইবা ছিল। ঠিক না ঠিক? প্রত্যেক নবীদের জামানায় ছিল। এমন রাগ ছিল মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, একটা কিবুতি দুইজন এরকম ভাবে তর্ক বিতর্ক হতে হতে একটারে থাপ্পড় দিয়ে মারি ফেলাইছে। একটারে কি করছে? এরকম ভাবে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিছে, ওখানেই মারা গেছে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে রিপোর্ট দিছে ফিরাউনের কাছে যে মুসা তো আমারে অমুকের মারি ফেলাইছে। এত রাগ শরীরে ছিল। সুবহানাল্লাহ বলেন। জালালে মিজাজ। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের জামানায় ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছে কালিমাত দাওয়াতের জন্য মুসা নবীকে পাঠাইলেন। হে মুসা, তুমি যাও ফিরাউনের কাছে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের বলে দিলেন ফিরাউনের কাছে একটু দাওয়াতের কাম চালায় আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোই মাবুদ দেখে আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর প্রেরিত নবী। চিৎকার দেব না সুবহানাল্লাহ। দাওয়াতটা একটু দিয়ে আসো। যখন বললো, বলার পরে মুসা নবী গেছে দাওয়াতের জন্য ফিরাউনের কাছে। দাওয়াত দেওয়ার অনেক লম্বা ঘটনা। মুসলমান বন্ধুরা আমার, মুসা নবীকে ফিরাউনের কাছে যখন বারবার দাওয়াতের জন্য পাঠায়, এক আল্লাহর বরত্ব প্রকাশ করো। প্রত্যেক নবী রাসূল আল্লাহর বরত্ব প্রকাশ করেছে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য তাদের উম্মতদের কাছে পাঠিয়েছিলেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মুসা নবী যখন ফিরাউনের কাছে কালিমা দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, বারবার ফিরাউন প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, আমি তো রব, আমি তো প্রভু, আমি ছাড়া আর কে আছে? আমি তো বলতে পারি না, আমি তো রব, আমি প্রভু। মুসলমান ভাইরা আমার, মুসা নবীকে এমন সময় বারবার যখন মুসা আলাইহিস সালাম এই কালিমা দাওয়াত ফিরাউনের কাছে নিয়ে যাচ্ছিলেন, একবার ফিরাউন তার সৈন্যদেরকে নিয়ে বসলো। মুসা তো বারবার দাওয়াত দিচ্ছে, মুসার দলের লোক বেশি হয়ে যাচ্ছে, এমন এক সময় আসবে আমার চেয়ারটা দখল করে নেবে। অতএব মুসা নবীকে দুনিয়া থেকে কিভাবে বিদায় করা যায়, মুসা নবীকে সময় কিভাবে বিদায় করা যায় দুনিয়া থেকে। মুসলমান ভাইরা আমার, মুসা নবী এরকম ভাবে যখন দাওয়াত দিতে দিতে হাদিস শরীফে এসেছে 6 লক্ষ পর্যন্ত তার উম্মত হয়েছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় লক্ষ? 6 লক্ষ মুসলমান হয়েছিল। এই দেখে ফিরাউনের মাথা খারাপ হয়ে গেছে। বাপরে, এত মুসলমান দিন দিন তো বেড়ে চলছে, আমার তো এরকম গতি দখল হয়ে যাবে, তাহলে কি করা যায়? ফিরাউন এরকম সিদ্ধান্ত নিও, আজকে রাত্রে মুসা নবীকে এরকম ভাবে কতল করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন, মুসা নবীকে কতল করে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসা নবী গোয়েন্দা পাঠিয়ে দিলেন। গোয়েন্দার মারফতে মুসা নবী জানতে
পারলেন আজকে রাতে তাকে এরকম ভাবে কতল করতে আসছে। ফিরআউনের দলের লোকেরা আসবে, মুসা নবী এরকম ভাবে 6 লক্ষ তার উম্মতদেরকে নিয়ে প্রস্তুত গ্রহণ করলেন। 6 লক্ষ উম্মতদেরকে নিয়ে যখন চলে যায়, সামনে তো এরকম ভাবে অনেকে বলে নীল দরিয়া, নীল দরিয়া, আবার অনেকে বলে লোহিত সাগর, লোহিত সাগর বলে, নীল দরিয়া বলে। সামনে যখন লোহিত সাগর বেঁধেছে, মুসা নবী থমকে দাঁড়িয়ে গেলেন। মুসা নবীর উম্মতরা বলল, হে নবী, আমরা তো ফিরআউনের কাছে ধরা পড়ে গেলাম, আমরা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখন কি করা উচিত? মুসা নবী বলল, চিন্তা করো না, আমার এরকম ভাবে আমার সঙ্গে আল্লাহ আছে। মুসলমান ভাইরা, মুসা নবী যখন আমার সঙ্গে আল্লাহ সেই কথা বললেন, এখানে অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাব না। মুসা নবী টেনশনে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে ওটা কি? আমার হাতে এটা লাঠি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআউহাইনা ইলা মুসা ওয়া মান মাআহু আজমাইন। হে মুসা, নীল দরিয়ার সামনে চিন্তার কোনো কারণ নাই, তোমার হাতে ওটা মুজিজার লাঠি আমি দান করেছি, লাঠিটা সাগরের ভিতরে নিক্ষিপ্ত করো। মুসা আলাইহিস সালাম লাঠিটা সাগরের ভিতরে নিক্ষিপ্ত করলো। নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দিলেন। আরো জোরে বলেন, কয়টা রাস্তা বাড়ি দিয়েছে? কয়টা? একটা বাড়ি দিয়েছে। সাগরের ভিতরে 12টা রাস্তা হয়ে গেছে। 12টা রাস্তা যখন হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি আমার মুসা এবং তার লোকদেরকে, উম্মতদেরকে আমি সাগর পার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ফিরআউন পিছনের দিকে ধাওয়া করেছে। ফিরআউন নদীর পাড়ে এসে দেখলো এখানে রাস্তা হয়ে গেছে, 12টা রাস্তা। হাই হাই কে দিয়েছে? এই 12টা রাস্তা কে করেছে? এখন মুসা, তুমি যাবা কোথায়? আমি এই 12টা রাস্তা দিয়ে তোমাকে ধরবো, পাকড়াও করব, আমি পাকড়াও করব, আমি তোমাকে পাকড়াও করব, তুমি যাইবা কোথায়? ফিরআউন যখন ওই রাস্তা দিয়ে চলছিল, সাগরের ভিতরে 12টা রাস্তা দিয়ে চলতে চলতে সাগরের মাঝখান যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বানি, যার আদেশে তুমি 12টা রাস্তা হয়ে গিয়েছ, আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমার আদেশ করে দিলাম, আবার 12টা রাস্তা তুমি পানি দিয়ে মিশিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো জীবনে একবার পড়েছে, পৃথিবীতে আর কোনোদিন পড়বে না। কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, ওই এরকম ভাবে 12টা রাস্তার মধ্যে জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো একবারই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন দ্বারা প্রমাণ হয়ে গেল, ঠিক কিনা? 2টা প্রশ্নের জবাব হয়ে গেল, আর 2টা বাকি থাকলো। কোনদিন যদি আপনাদের সামনে বসার তৌফিক হয়, আমি বলবো ইনশাআল্লাহ হযরত চলে এসেছেন। আল্লাহ পাক যতটুকু বললাম এবং শুনলাম এর উপরে আমল করার